জুলাই আন্দোলনে শহীদ পরিবারের জন্য ফ্ল্যাট তৈরির প্রকল্প অনুমোদন দেয়নি পরিকল্পনা মন্ত্রণালয়। অধিকতর যাচাই বাছাই করে প্রকল্পটি গ্রহণের জন্য ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। রোববার একনেক বৈঠক শেষে তিনি জানান, শুধু রাজধানীই নয়, অন্যান্য এলাকায় শহীদের পরিবার যেন ফ্ল্যাট পান সেই নির্দেশনা দেওয়া হয়েছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের সময় হাসিনা হটাও আন্দোলনে রাস্তায় নামে ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ। এতে অনেকেই পঙ্গুত্ব বরণ করেন এবং শহীদ হন কয়েক হাজার। গণ অভ্যুত্থানে অবদান রাখা শহীদ পরিবারের জন্য ৩৬ জুলাই আবাসিক প্রকল্পের আওতায় ৭,৮০৪টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে গণমাধ্যমে উঠে আসে প্রকল্পটির ব্যয় এবং টেন্ডার নিয়ে দুর্নীতির তথ্য। পরিকল্পনা উপদেষ্টা জানান, সবকিছু বিবেচনায় এই প্রকল্পে স্বচ্ছতা আনতে পর্যালোচনা প্রয়োজন। কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত। টেন্ডারে যাওয়ার আগে পঙ্গুদের জন্য যেই সব সাহায্য দেওয়া হচ্ছে, এগুলো সবগুলোকে এক জায়গায় এনে সমন্বিত করা উচিত। শুধু ঢাকাতেই, মিরপুরে কেন, অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক বৈঠকে উপদেষ্টা জানান, গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত র্যাপিড বাস ট্রানজিট একটি অপরিকল্পিত এবং দানবীয় প্রকল্প। অপ্রয়োজনীয় এবং জনভোগান্তির এই প্রকল্প কারা কিভাবে অনুমোদন দিয়েছে সেটা অনুসন্ধান করা হবে। এই অসঙ্গতিগুলো কেন হলো, কারা এটা নকশা করলেন? অসঙ্গতিগুলোর একটা হলো যে যাত্রাতেই এটা চিন্তা করা হলো না, যেটা সাধারণত অন্যান্য জায়গায় একটা উপশহরের মতো বা একটা ঘনবসতিপূর্ণ এলাকা, আবার দূরে আরেকটা ঘনবসতিপূর্ণ এলাকা, মাঝখানে বেশি ফাঁকা ফাঁকা, সম্পূর্ণ অপরিকল্পিত একটা প্রকল্প, এবং কোনো কোনো জায়গায় এটাকে তাকালেও মনে হয় যে একটা দানবীয়। ১২তম একনেক বৈঠকে ৮,১৪৯ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। টেন্ডারের আগের যেই মূল্যায়ন পদ্ধতি। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।